দেখো জাস্ট কি দেখতে হয়েছে, যে বিকেলবেলাটা একটু খুব খারাপ লাগছিল। দুদিন হোক একদিন হোক থাকলেই দেখবে একটু ভালো লাগে মনটা, তারপরে ভীষণ খারাপ লাগে। সবাই চিনবে। আর এই দেখো, এটা আমার খুব ছোট্টবেলাকার বন্ধু। হাই সোমা। এই দেখো, ছেলের জন্য টিফিন করছি চাউমিন। ওকে টিফিন করে দিই, ও যাবে মামার বাড়িতে। মামার বাড়িতে যাওয়া হয়নি, কাল তো ফিরেই যাবে সানডে। কালকে এখনও টিকিট কাটিনি, কোন ট্রেনে যাবে জানি না। যাই হোক, কালকে ফিরে যাবে। এই আজকে যাবে মামার বাড়িতে, সেই জন্য ওকে একটু টিফিন করে দিই তাড়াতাড়ি করে। আর আমার হেল্পিং হ্যান্ডও এসে গেছে, কাজ করছে। আগের দিন চাউমিনটা একটু গলে গেছিলো, আজকে ঠিক আছে, সুন্দর সেদ্ধ হয়েছে। ইন্ডাকশানে করছি। ইন্ডাকশানে স্টিলের কড়াইগুলো সাঁড়াশি না ধরলে পুরো ওই নড়তে থাকে। আবার এক হাতে আমার ক্যামেরা, খুব মুশকিল হচ্ছে। এই দেখো, চাউমিন রেডি হয়ে গেছে আর ছেলেকে সার্ভ করেও দিয়েছি। ওকে একটা ডিমের পোচ করে দেবো বললাম। প্রথমে ও কিছুতেই বলছিল দিতে হবে না, তো ভাবলাম না, একটা করেই দিই। এই দেখো, করে দিলাম। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। আমি খুব ভালো আছি, বিন্দাস আছি। শুভমিতাস লাইফস্টাইল থেকে তোমাদের সাথে কথা বলছি। আর আমি শুভমিতা। চাউমিন বানালাম, ছেলে খেলো, খেয়ে ছেলে আসতে গেল। ওর কালকে যত কাঁচা হয়েছিল শুকানো সমস্ত ভাঁজ করে দিলাম। ও একটা ব্যাগ নিয়ে চলে গেল। আজকেও অনেক কাঁচা হচ্ছে, যেগুলো নিয়ে আমি পরে যাব বা তোমাদের দাদা পৌঁছে দিয়ে আসবে। কাল ছেলে ব্ল্যাক ডায়মন্ডে কলকাতা ফিরে যাবে, যেটা 5টা কততে আসানসোলে। এরকম করেই আসা যাওয়া এখন চলবে। পড়াশোনার জন্য তো এসে বেশি দিন থাকতে পারবে না। সোমবার 10টা থেকে আবার কলেজ আছে। ঠিক আছে, আমি তো দিনটা শুরু করেছি। আমার হেল্পিং হ্যান্ডও জাস্ট এইমাত্র গেল। ওকেও একটু চাউমিন আর কালকের ওই ভাজা পিঠে করেছিলাম, ওগুলো ওকে দিয়ে দিলাম। ও জাস্ট চলে গেল। আমি এরপরে যাচ্ছি চান করতে। একটু বাইরে গেছিলাম, একটু ওই সামনে বাড়ি গেছিলাম, তো এখন যাব চান করতে। চান করে নিয়ে দেখি তারপরে যা যা করবো। পুজো তো আছে আজকে, শনিবার দিন একটু পুজোর ইয়েটা তো আছে। তারপর তোমাদের সাথে কথা বলবো। রান্না দেখা যাক কী রান্না হবে। ঠিক আছে, আমার চান হয়ে গেল, কিন্তু চান হওয়ার আগে প্রচুর কাজ হলো, প্রচুর কাঁচা আজকেও ছিল, কালকেও ছিল, আজকে সেই আরও মানে অনেক কাঁচা টাচা সমস্ত কিছু সকালে করেছিলাম। এখন আবার একটু করলাম, ভেজানো ছিল, কেচে টেচে স্নান করে এলাম। পুজোর দিকে যাব, একটু দেরি হয়ে গেছে, তো ভাবলাম ভাতটা আর ডালটা বসিয়ে নিই, দুটো করে নিই, তারপরে যাব পুজোর দিকে। আজকে তো স্যাটারডে, তো দেখি কি করব। ঠিক আছে, এই দেখো আমার বজরংবলী পুজো হয়েছে। ওই বেলায় আরতি করব, এই বেলায় আরতি করিনি। আর এই দেখো বাড়ির পুজো হয়ে গেছে। আর এই দেখো আমার লাড্ডু সোনা। পুজো টুজো করলাম, প্রসাদ খেলাম, একটু অল্প করে মুড়ি খেলাম, বেশি কিছু খাইনি, কারণ প্রসাদগুলো অনেকটাই ইয়ে ছিল, কালকেরও ছিল, ফল টলগুলো অনেকটাই ছিল, সেগুলোই খেলাম। একটু মুড়ি খেলাম, তারপর ওদের দাঁড়িয়েছিলাম। ভেতরে ঢুকবো কি, দেখো ঢুকেছি, কাঁপছি, এবার সোয়েটার পরবো। আর তারপর রান্নার দিকে যাব। রান্নার তো জানোই, মানে বলেইছিলাম তোমাদেরকে, ডালটার ভাতটা তো 1 ফুট করে করেই রেখেছি। ডালটা খালি ছুকবো, ডালটা সেদ্ধ হয়ে গেছে, ওটা নর্মাল একটু ছুকে দেবো। আর তরকারি বলতে সেরকম কিছু সবজি বাড়িতে নেইও, আমি ইচ্ছা করে কিনিও নি। দেখি, চলো রান্নাঘরে গিয়ে একটু জোগাড় টোগাড় করে তোমাদের সাথে কথা বলবো। ঠিক আছে, চলো তাহলে। এই দেখো ডালটা তো সেদ্ধ করেই গেছিলাম পুজো করতে, তো এখানে ছুঁকে দিয়েছি, একদম নর্মাল করেছি, মুগ মুসুরি মেলানো আছে, একদম 5 ফোড়ন দিয়েছি, আর কিচ্ছু না, নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ব্যাস। এখানে এই দেখো অনেকগুলো নতুন আলু ছিল, ওটাও সেদ্ধ করে নিলাম, ছাড়িয়েও নিলাম। এটাকে ভাবছি একটু দমের মতো করব। আর এখানে ভাতটা 1 ফুট দেওয়া হয়ে গেছে, তারপরে দেখি আরেকটা কিছু করতে পারি। এই দেখো মোটামুটি একটু জোগাড় করে নিয়েছি। প্রথমে আলুটাকে একটুখানি ভেজে নেবো হালকা করে। এই দেখো এখানে বুঝতেই পারছো
আলুগুলো ভাজা হয়ে গেল। আর এখানে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি। তেজপাতা বেশ কদিন ধরেই শেষ হয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব, আদা রসুন পেঁয়াজ দিয়ে করব। আর ধনে পাতা দেবো না, মটরশুঁটি দেবো। সবসময় সব কিছুতে ধনে পাতা আবার খুব একটা আমারও ভালো লাগে না, আমাদের দাদাও খুব যে বিশাল ভালোবাসে সেটাও না। দেখো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর আমি আদা রসুনের পেস্টটার মধ্যেই জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি মির্চের গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা দিয়ে দেব। তার আগে মটরশুঁটিটা দিয়ে দিই। এই দেখো সব দেওয়া হয়ে গেছে, মিষ্টি এখনো দিইনি। এবার আমি আস্তে আস্তে ভালো করে কষে নেব। এই দেখো আমার খুব সুন্দর করে রেডি হয়ে গেছে, নুন চিনি সব ঠিক আছে। এই দেখো আমার কমপ্লিট হয়ে গেছে শীতকাল স্পেশাল ছোট আলুর দম। দিয়ে দিয়েছি গরম মশলা, বুঝতেই পারছো, অল্প করে ঘি। ব্যাস এবার আমি সার্ভ করে দেবো। দেখো জাস্ট কি দেখতে হয়েছে, দেখেই অর্ধভোজন। হ্যাঁ হ্যাঁ, দারুণ হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। ব্যাস এই দেখো একটুখানি পোস্ত বাটবো, আর কি করব ভেবে পেলাম না, তো একটু পোস্ত বাটি। ব্যাস কাঁচা পোস্ত বেটে খেতে প্রচণ্ড ভালো লাগে। ভাত প্রায় রেডি হয়েই গেছে। এই দেখো পোস্ত বাটা হয়ে গেছে, তার মধ্যে নুন আর তেল দিয়ে দিয়েছি। ব্যাস এটা গরম ভাতের মধ্যে ঢুকিয়ে দেব, খেতে খুব ভালো লাগে। এই দেখো খাবার নিয়ে এসে গেছি, আর ফ্রিজে চাটনি আছে, একটু চাটনি বার করে নেবো। ঠিক আছে চলো তাহলে আমি খেয়ে নিই। তোমাদের দাদা আজকে সকালবেলাতেও আসেনি, এরপরে দেখো কখন খেতে আসবে, এরকমই তো করে। গুড ইভিনিং, অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে। চাটা খেলাম, সন্ধে টন্ধে দেওয়া হলো, চাটা খেলাম, একটু বসছিলাম, দু একটা সিরিয়ালও দেখলাম। দু একটা না, একটা চলছে একটা দেখলাম। যাই হোক, যাবো একটু বাজারে যাব, মানে সংসারেরই জিনিস কিনতে। সবই তো আমাকেই করতে হয়, জানোই, কেনাকাটি বাজার তো সকালেই লাগবে। এরকম দু একটা জিনিস নেব, আর একটু দরকারও আছে। ঘুরে আসি, পরে তোমাদের সাথে অবশ্যই কথা বলবো। ছেলের আপডেট দিই। ছেলে আজকে সকালবেলাতেই, মানে টিফিন খাওয়ার পর ওকে দেখলে তো চাউমিন করে দিলাম। তারপরে এই 12টা এমনি সময় মামার বাড়ি চলে গেছে, কারণ ও কালকে চলে যাবে, বলেইছি তোমাদেরকে। তো মামার বাড়ি চলে গেছে। একটু ফাঁকা লাগছে, বিকেলবেলাটা একটু খুব খারাপ লাগছিল। দুদিন হোক একদিন হোক থাকলেই দেখবে একটু ভালো লাগে মনটা, তারপরে ভীষণ খারাপ লাগে। বেরোতে ইচ্ছে না করলেও ভাবলাম যাই একটু বাইরে হেঁটে আসি, তাহলে মনটা যদি একটু ভালো লাগে। ঠিক আছে চলো, বল হাই, বল হাই। কিছু বলার আছে চন্দন? এই দেখো বাপিদার দোকানে আমি আসি। বাপিদার দোকানের পাশেই রেডিমেড গার্মেন্টসের দোকান, খুব সুন্দর করে বিশাল হিউজ পরিমাণে একটা খুলেছে। তোমরা যোগাযোগ করতে পারো যারা রূপনারায়ণপুর বেল্ট বা আসানসোল চিত্তরঞ্জন বেল্টের মধ্যে থাকো। দেখো খুব সুন্দর করে দোকানটা খুলেছে। আরেকজনের সাথেও দেখা করব, দাঁড়াও। এই দেখো এটা হচ্ছে চন্দনকে অনেকেই চেনো, আমার কলেজ বন্ধুরা তো সবাই চিনবে। আর এই দেখো এটা আমার খুব ছোট্টবেলাকার বন্ধু। হাই, আমার দোকানে আসি, হ্যাঁ ভালো ভালো জিনিস রাখে চন্দু, ভালো দামও নেয়, ভালো দামও নেয়। তবে ছেলেটা ভালো ছেলে, ছেলেটা ভালো ছেলে, সব পছন্দের পছন্দসই। এই একদম একদম ঠিক। সবাই এসে, আমার তো ছোট বাচ্চা নেই, নাহলে আসতাম, তাহলে নিতে হয় আবার, বল নতুন করে। হ্যাঁ, ছেলে তো এখন বাইরে চলে গেছে। ঠিক আছে, এই হাই, নাম বলো। নন্দিনী। আর ওর নামও বলে দে। বাবাই। আচ্ছা, ওর দুটো, চন্দনের দুটো স্টাফ,
চলো বাজার থেকে চলে এলাম। আজকে ঠান্ডা অনেকটাই কম, মানে আমার গরম লেগে গেল যাকে বলে। এক তো এত মোটা একটা ইয়ে পড়েছি। উফ, যাই হোক, চলো কী নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই। এই দেখো, আমি বাজার থেকে চলে এলাম। আটা, চিনি, বাসন মাজার সাবান, তারপরে একটা এই যে হ্যান্ড ওয়াশ, এইসব টুকটাক জিনিস, আরও কটা জিনিস নিয়ে চলে এলাম বাজার থেকে। তা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া দেখালাম না, তার কারণ দেখানোর মতো কিছু ছিল না। মাত্র আমার জন্য দুটো, মানে দুটো তো হয় তিনটে রুটি করেছি, দুটো খেয়েছি। আর সব দিনের ছিল। তোমাদের দাদা এসে ওগুলোই গরম করলাম, প্রচণ্ড মানে সব ভালো করে গরম করলাম মাইক্রোওভেনে। কারণ নতুন আলুর দম, নতুন আলুর যে কোনো আইটেম দেখবে ঠান্ডা হলেই কিন্তু শক্ত হয়ে যায়, সেই জন্য গরমটা ভালো করে করতেই হয়। যাই মাইক্রোওভেনে ভালো গরম হয়। তো সব গরম করা, খাওয়া সব কিছু করে গুছিয়ে বাগিয়ে এসে বসলাম। ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেষ করি। সিম্পল একটা ডে ছিল, সাধারণ, একদম সুন্দর। কিন্তু ওই যে বিকেল থেকে একটু মনটা খারাপ লাগছিল বাবুর জন্য। দেখো বাইরে থাকে, কিন্তু যেহেতু এসছিল সেহেতু আজকে মনটা বেশ খারাপ লাগছিল। কালকে আমি যাব একবার, কাল তো ও চলে যাবে, তো আমি একবার যাব হেল্পিং হ্যান্ড কাজ করে, মানে দিনের বেলার দিকেই যাব একবার। ঠিক আছে, চলো আর কি, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।